জানেন যে গতকাল বিএলএদের নিয়ে দলীয় বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, আর তারপরেই বড় সিদ্ধান্ত এবার কলকাতা পুরসভা নিল। কি সিদ্ধান্ত? এসআইআর এর প্রক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় নথি এবার আরো সহজেই পাওয়া যাবে। কিভাবে? এসআইআর আবহে অনেকেই জন্ম মৃত্যু সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে যাদের রেকর্ড পুরসভায় রয়েছে তারা যাতে সহজেই সেই সার্টিফিকেট পেতে পারেন সেই ব্যবস্থাই এবার কলকাতা পুরসভা করছে। অনলাইনে যেভাবে দেওয়া হয় সেই ব্যবস্থা চালু থাকছে, পাশাপাশি আরও 20টি কাউন্টার খোলা হচ্ছে ম্যানুয়ালি, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। হেডকোয়ার্টারের পাশাপাশি বড় অফিস থেকেও এই সার্টিফিকেট দেওয়া যায় কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। কি বলেছেন মেয়র, শুনবো। বার্থ এবং ডেথ সার্টিফিকেটের যে ভিড়টা হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা বড়োদের সার্ভিসটাকে চালু রাখবো। এখানেও আমরা প্রায় 20টা কাউন্টার সব মিলিয়ে করছি, যে যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। যেরকম অ্যাপে আছে প্লাস ফিজিক্যাল ম্যানুয়ালও আমরা চালু করে দিচ্ছি। এটা কি এসআইআর এর যে হিয়ারিং হবে তার অ্যাকচুয়ালি হিয়ারিংয়ে মানুষের লাগবে, এবং সেই মানুষ যাতে বঞ্চিত নয়, জেনুইন যাদের থাকবে, আমার কাছে রেকর্ড যাদের আছে। রক্তিমা দাস শুনেছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রক্তিমা, এবার থেকে ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট পাওয়া আরো অনেকটা সহজ করে দিল কলকাতা পুরসভা। একদমই দেখো তাই। তুমি জানো যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে এসআইআর আবহাওয়াতে বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য প্রচুর লাইন পড়ছিল। ফলত সেই জায়গা থেকেই দেখো মেয়র জানিয়ে দিলেন যে আরো 20টা ম্যানুয়াল কাউন্টার খোলা হচ্ছে। ফলত সেইখানে গিয়ে মানুষরা বার্থ সার্টিফিকেট তুলতে পারবেন। অর্থাৎ যাদের পুরনো বার্থ সার্টিফিকেট কোনো কারণে ছিঁড়ে গেছে বা হারিয়ে গেছে, যারা হেডকোয়ার্টারে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বিষয়টা আরো সহজ হয়ে গেল। এবং এই জানুয়ারি থেকেই কিন্তু এই সুবিধা পাওয়া যাবে। এবং দেখো শুধুমাত্র তাই নয়, এখনই অনলাইন পরিষেবাও কিন্তু চালু রয়েছে, সেই অনলাইন পরিষেবাও সঙ্গে থাকছে। এবং একই সঙ্গে এই অফলাইন পরিষেবারও কিন্তু বাড়তি সুবিধা পেতে চলেছেন নাগরিকরা। শুক্লা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।